তো এবার দেখবো পার্সেন্টেজের কিছু কোয়েশ্চেন্স। ওকে, তো স্টার্ট করা যাক। A reduction of 20% in the price of sugar enables a purchaser to obtain 4 kg more for Rs 160. The original price of sugar per kg. ওকে, এই কোয়েশ্চেনটা রয়েছে, তাহলে বলেছে প্রাইস 20% কমে গেছে। আচ্ছা, দাম যদি কমে যায় চিনি, তাহলে যে টাকাটা আগে খরচ করতো সেই টাকায় এখন আরো বেশি অ্যামাউন্ট চিনি কিনতে পারবে, রাইট? ওকে, তাহলে দেখা যাক কিভাবে এটা ট্যাকেল করবো। তাহলে প্রাইস আমি লিখলাম পি। আগে যদি 100 টাকা দাম ছিল, তাহলে এখন কত আছে? 20% কমে গেছে মানে 80 টাকা। তাহলে আমি যদি সিম্পলিফাই করি, রেশিও হচ্ছে 5:4, রাইট? বেশ, এবার তাহলে কনজাম্পশন কত হবে? কনজাম্পশনের রেশিও হবে 4:5। কেন? কারণ এক্সপেন্ডিচার ই মানে হচ্ছে কতটা খরচ, সেটা মানে হচ্ছে প্রাইস ইন্টু কনজাম্পশন। প্রাইস মানে দাম কত আছে, আর আমি কত কেজি নিলাম, সেটা হয়ে গেল সি। তাহলে পি আর সি রয়েছে, এদের মধ্যে রিলেশন ইনভার্স, একটা বাড়লে একটা কমবে। যদি প্রাইস বেড়ে যায় তাহলে কনজাম্পশন আমাকে কমাতে হবে, তবেই না দামটা ফিক্স থাকবে, মানে খরচাটা ফিক্স থাকবে। খরচা যদি আমাকে সেম রাখতে হয়, তাহলে দাম কমে গেলে কনজাম্পশন বাড়িয়ে দেবো, আর দাম যদি বেড়ে যায় তাহলে কনজাম্পশন কমিয়ে দেবো। তাহলে রেশিও এখানে পেয়ে গেলাম 5:4, সরি 4:5 কনজাম্পশনের রেশিও। এবার 4:5 কনজাম্পশনের রেশিও যে এটা আমি পেলাম, এটার মানে কি? আগে নিত 4 ইউনিট, এখন কিনছে 5 ইউনিট। তাহলে কতটা বেড়েছে কনজাম্পশন? 1 ইউনিট। আর এই 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে কোয়েশ্চেনে? দেওয়া আছে পারচেজার টু অবটেন 4 কেজি মোর। তাহলে এটা মানে হচ্ছে 4 কেজি। তাহলে 1 ইউনিট মানে যদি 4 কেজি হয়, 4 ইউনিট মানে কত? 16 কেজি। 5 ইউনিট মানে কত? 20 কেজি। এবার বলেছে এটা হচ্ছে 160 টাকায়, এটা হচ্ছে এই অ্যামাউন্টটা কিনতে পারছে। তাহলে অরিজিনাল প্রাইস, তাহলে আগে প্রাইস কোনটা ছিল? আগে ছিল আমার এইটা, তাহলে এইটা তার কনজাম্পশন, রাইট? তাহলে 160 টাকায়, ওকে, আগে কিন্তু 16 কেজি, তাহলে দাম কত হবে? 160/16, মানে হচ্ছে আমার 10 টাকা। তাহলে আগে দাম ছিল 10 টাকা। যদি এই কোয়েশ্চেনে বলতো এখন দাম কত, তাহলে কি করতাম? তো আচ্ছা, 160 টাকা ছিল, এখন কত কেজি কিনছে? এখন কিনছে 20 কেজি, করে দিতাম 20। তাহলে 20 8-এ, তাহলে দাম পেয়ে যেতাম 8 টাকা, রাইট? আর এই কোয়েশ্চেনেই বলেছিল রিডাকশন অফ 20% প্রাইস, তাহলে আগে ছিল 10 টাকা, 10 টাকা যদি 20% কমিয়ে দিই তাহলে দাম কত হবে? 8/10, মানে 8 টাকা। তাহলে এইভাবেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার আনসার একদম কারেক্ট এসছে। ওকে, এবার দেখা যাক পরের কোয়েশ্চেন। সেম টাইপের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 5। এটার আনসার কত হবে কমেন্ট সেকশনে তোমরা বলবে। ওকে, এবার যাই পরের কোয়েশ্চেন। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%। আচ্ছা, তাহলে প্রাইস আগে ছিল আমার 100 টাকা, এখন হয়েছে 120। রেশিও কত আছে? 20 এখানে 5, আর এখানে হচ্ছে 6, 5:6। বাই হোয়াট পার্সেন্টেজ মাস্ট ওয়ান কাট ডাউন দ্য কনজামশন, ওকে, সো দ্যাট নো এক্সট্রা অ্যামাউন্ট হ্যাজ টু বি ইনকার্ড অন সুগার। তাহলে কনজামশনের রেশিও কত হবে? এটা হয়ে যাবে 6:5। তাহলে আগে নিত 6 ইউনিট, মানে 6 কেজি ধরে নিচ্ছি, এখন হচ্ছে 5 কেজি, তাহলে কতটা কমালো? 1 ইউনিট কমালো, মানে 1 কেজি কমালো। তাহলে 6-এর মধ্যে থেকে 1 কমালো, তাহলে কত পার্সেন্ট কমালো? 1/6 ইন্টু 100, তাহলে এটা মানে কত? 16.23%। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে? অপশন সি। এবার দেখবো পরের কোশ্চেন। দ্য প্রাইস অফ অয়েল হ্যাজ ইনক্রিজড বাই 20%। ওকে, তাহলে প্রাইস আগে ছিল আমার 100 টাকা, এখন হয়েছে ইনক্রিজ করে 120 টাকা। তাহলে রেশিও কত হচ্ছে? 5:6। বেশ, however its consumption decreased by, এটা রয়েছে 8 and 1/3%। আচ্ছা, এবার এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি যদি পূর্ণটা ভেঙে নিই, 8 3 24 আর একে 25, 25/3 মানে নিচে দিয়ে দিলাম 100, তাহলে 25 4, তাহলে এটা মানে হচ্ছে 1/12, রাইট? এটা মানে হচ্ছে 1/12 এর ফ্র্যাকশনাল ভ্যালুটা। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন এক্সপেন্ডিচার, ইন দ্য এক্সপেন্ডিচার অন ইট? ওকে, তাহলে কনজামশনটা বলেছে ডিক্রিজড বাই 1/12, তাহলে 1/12 ডিক্রিজ করেছে। তার মানে কি? আগে যদি 12 খরচ হতো, ওকে, মানে কনজাম্পশন 12 হতো, তাহলে এখন কত হচ্ছে? এখন হচ্ছে 11, রাইট? তাহলে এখানে আমি কনজাম্পশনে আগে ছিল 12, এখন হয়েছে 11, রাইট? তাহলে প্রাইস আর কনজাম্পশন পেয়ে গেছি, তাহলে এক্সপেন্ডিচারে আমার কি চেঞ্জ আসছে? এক্সপেন্ডিচার মানে কি? প্রাইস ইন্টু কনজাম্পশন, এটা করলেই তো আমি পেয়ে যাই। তাহলে আগে 5 12 60, আগে ছিল এক্সপেন্ডিচার 60 টাকা, এখন কত হয়েছে? 6 11 66 টাকা। তাহলে বেড়েছে না কমেছে? অবশ্যই দেখতে পাচ্ছি 60 থেকে 66 হয়েছে, মানে বেড়ে গেছে। কতটা বেড়েছে? 6 ইউনিট বেড়েছে, 6 টাকা বেড়েছে। তাহলে 60 থেকে বেড়েছে 6, তাহলে কত পার্সেন্ট বাড়লো?
তাহলে আনসার হয়ে যাবে 6 / 60 ইন্টু 100, 6 10, এটা হয়ে যাচ্ছে 10% ইনক্রিজ। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমার অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 3, দ্য প্রাইস অফ পেট্রোল shot up by 15%. Before the hike, the price was 82 per liter. A man travels 2639 kilometer every month and his car gives a mileage of 13 kilometer per liter. Okay, what is the increase in the monthly expenditure? আচ্ছা, তো এটাই বলেছে এক্সপেন্ডিচারটা কত বেড়েছে। তাহলে আগের এক্সপেন্ডিচার আর এখনকার এক্সপেন্ডিচার মাইনাস করলে আমি পেয়ে যাবো কত বেড়েছে, বাট ওটা আমি করবো না। আমরা কি করব, কতটা প্রাইস ইনক্রিজ হয়েছে সেটার সঙ্গে কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে দেবো। মানে কি, সাপোজ আগে একটা লোক কেউ পেট্রোল কিনতো 5 লিটার মান্থলি, ওকে, এবার দাম ছিল 100 টাকা, এখন বেড়ে হয়েছে 102 টাকা। দাম কতটা বাড়লো, আমি দেখছি 2 টাকা, আর কত কোয়ান্টিটি ছিল আমার 5 লিটার, তাহলে 5 × 2 = 10 টাকা, তাহলে 10 টাকা তার খরচ বেড়ে গেল, রাইট। এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করবো, রাইট। তাহলে কতটা তেল লাগতো সেটা আগে আমি ক্যালকুলেট করে নিই। মাইলেজ আছে 269, না সরি, এটা আছে ডিস্টেন্স, আর মাইলেজ হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত লিটার লাগতো, ডিস্টেন্সটাকে আমি ভাগ করে দিচ্ছি 2639/13, এটা মানে কত, 13 × 2 = 26, 0 13 × 3 = 39, 203 লিটার তেল তার লাগতো। এবার তাহলে খরচা কত বাড়লো, তাহলে এক্সপেন্ডিচার ইনক্রিজ কতটা করেছে, সেটা হবে তেলের অ্যামাউন্ট, লিখে দিচ্ছি, এটা 203 লিটার ইন্টু দাম আগে ছিল 82, এখন বেড়েছে কত পার্সেন্ট, 15%, 15/100। ওকে, 5 × 2 = 10, 10 × 3 = 0, ইউনিট ডিজিট 0 0 0 ক্যান্সেল হচ্ছে, কোনো অপশন পাবো না। তাহলে একটু সিম্পলিফাই করতে হবে। 5 × 3 = 15, 5 × 20 = 100, ওকে, 3 × 2 = 6, 3 × 9 = 18, না এটা একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে 2 × 10 = 20, 2 × 1 = 40। তাহলে ইউনিট ডিজিট কত, 3 × 1 = 3, 3 × 3 = 9, তাহলে 9 আছে তিনটেতে, ইউনিট ডিজিট দিয়ে হবে না, তাহলে ডিজিটাল সাম দেখে নিই আমি। এখানে হচ্ছে 3 আর 2 = 5, ডিজিটাল সাম 5, 4 আর 1 = 5, 3 হচ্ছে 3, তাহলে কত হচ্ছে, 5 × 5 = 25, 3 × 75, 75 মানে কত, 7 + 5 করলে হচ্ছে 7 আর 4 11 12, মানে আমার 3 হবে ডিজিটাল সাম। তাহলে দেখছি কোনটা 3 হচ্ছে, এটা আছে 9, 9 9 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 6 আর 4 10 আর 2 12, 12 মানে হচ্ছে 2 রেখে 3, 3 এটা আনসার হতে পারে আমার আনসার। অন্যগুলো একবার চেক করে নিই, 9 9 ক্যান্সেল, 6 আর 5 11 আর 2 13, তাহলে এটা আমার হচ্ছে না, এটা 4 ডিজিটাল সাম হয়ে যাচ্ছে। এখানে 9, 5 আর 4 9 6, তাহলে এটা আমার হচ্ছে না, আনসার হয়ে যাচ্ছে অপশন এ। ডিজিটাল সাম দিয়ে আমি ক্যালকুলেশনটা করলাম না। বেশ, এবার দেখি পরের কোশ্চেন। এভরি মান্থ আ ম্যান কনজিউমস 20 কেজি অফ রাইস অ্যান্ড 8 কেজি অফ হুইট. The price of rice is 20% of the price of wheat. Okay. Resulting in a total expenditure of 300 per month for rice and wheat combined. Okay. If the price of wheat is increased by 20%, acha, what percentage reduction in the rice consumption is needed to maintain the same expenditure? আচ্ছা, expenditure আমাকে সেম রাখতে হবে, ব্যাস, এটাই তো, তাহলে করে দিই। কনজিউমস 20 কেজি অফ রাইস, রাইস ছিল 20 কেজি, আর হুইট কতটা আছে, 8 কেজি, বেশ, তাহলে 20, এটা 8, এটা হচ্ছে আমার কনজাম্পশন, এখানে লিখছি রাইস, এখানে লিখছি হুইট। এবার দ্য প্রাইস অফ রাইস ইজ 20%, তাহলে রাইস হচ্ছে 20% অফ হুইট, রাইসের আমি যদি সিম্পলিফাই করি, এটা হচ্ছে আমার 1 রাইস, এটা হচ্ছে 5, বেশ। তাহলে আমার খরচ কত হচ্ছে, 20 1 20, আর এটা 8 5 40, তাহলে খরচ আমার এখন আছে টোটাল 60 ইউনিট, রাইট। এবার বলেছে প্রাইসের চেঞ্জ হয়েছে, প্রাইসের চেঞ্জ কত হয়েছে, তাহলে আবার লিখে নিচ্ছি, রাইস আর হুইট বলছে টোটাল, দ্য প্রাইস অফ হুইট ইজ ইনক্রিজ বাই 20%, হুইট হচ্ছে 20% বেড়েছে, তাহলে রাইসটা কত কমাতে হবে, রিডাকশন ইন দ্য রাইস, তাহলে হুইটের কনসামশন 8 কেজি আমার ছিল, ওটা সেমই আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি কনজাম্পশন হুইটের 8, এটা রাইসের কত আমি জানি না। এবার হুইটের প্রাইস কত বেড়েছে, ইনক্রিজ বাই 20%, ইফ দ্য প্রাইস অফ হুইট ইজ ইনক্রিজ বাই 20%, 20% বেড়েছে, আগে ছিল আমার 5 টাকা, 20% বাড়া মানে কত হবে, 6 টাকা, তাহলে দাম হয়ে যাচ্ছে 6 টাকা, রাইট। আর রাইসের কি আছে, রাইসের 1 টাকা দাম ছিল, রাইসের দাম সেম আছে, তাহলে রাইসের দাম 1 টাকা, এটা হয়ে গেল প্রাইসের। তাহলে এখন খরচা, খরচা কিন্তু আমায় সেম রাখতে হতো, মানে টোটাল আমার 60 এসেছিল, খরচাটা এখানেও 60 হবে, টোটালটা আমার 60 হবে। তাহলে কত হচ্ছে আমি দেখি, 8 6 গুণ করলে 48 টাকা এখানে হয়ে গেল, তাহলে এখানে আমার কত হবে, 60 - 48 মানে 12 টাকা, তাহলে রাইস কত, কনজাম্পশন হচ্ছে 12 ইউনিট। এবার আগে রাইস কত ছিল, আগে ছিল 20 ইউনিট, এখন কিনছি আমি 12 ইউনিট, তাহলে আমি কমালাম, কতটা কমালাম, 8 ইউনিট কমালাম, 20 - 12 8। এবার কত থেকে কমিয়েছিলাম, 20 থেকে কমিয়েছি তো, তাহলে 8 ÷ 20 × 100,
25, 5 40%। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। তো আশা করি এই কোয়েশ্চেন গুলো ক্লিয়ার আছে। আর যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে ডাউটটা কি আছে বলে দেবে। আর এটার পার্ট 2 আসবে, সেখানে পার্সেন্টেজের আরো কিছু অঙ্ক, এক্সপেন্ডিচার, ইলেকশন, এগুলো নিয়ে আপলোড করবো। থ্যাংক ইউ সো মাচ।